আমরা একটু মিলিয়ে নেই আমাদের প্রত্যাশার সাথে আমাদের মিল আছে কিনা। আমরা প্রথম দিন আজকে না আমাদের নিবন্ধন, সূচনা, উদ্বোধনী, পরিচিতি, জড়তাভঙ্গ, প্রশিক্ষণ, প্রত্যাশা, যেটা আপনারা ব্রিফ করে দেখবেন, উদ্দেশ্য, প্রশিক্ষণ, নীতিমালা, এই জিনিসগুলো হয়েছে কিনা? কোনো বিষয় বাদ করছে? এখানে প্রশিক্ষণের প্রত্যাশা কিন্তু আপনারা নিজেরাই দিচ্ছেন, নিজেদের বানানো, চাপায় দেওয়ার কোনো বিষয় না, আপনারা দিচ্ছেন। আমরা একটা নিজেরা নীতিমালা তৈরি করছি, আমরাই করছি আমাদের জন্য, আমাদের সুবিধার জন্য। আর এখন যে বিষয়টা আছে, সংগঠন কি, সংগঠন উন্নয়নের লক্ষ্য, উদ্দেশ্য, সংগঠনের উন্নয়নের ধারণা, প্রয়োজনীয়তা ও বৈশিষ্ট্য। তারপরে চাবিরতি, চাবিরতি আমরা আগেই সাথে, ঠিক আছে। তারপরে আছে নেতৃত্ব, নেতৃত্বের প্রয়োজনীয়তা, উদ্দেশ্য, নেতার গুণাবলী। তারপরে আছে ব্যবস্থাপনার ধারণা ও কার্যাবলী। তারপরে নামাজ ও খাবার বিরতি। তারপরে আছে যোগাযোগ, ধারণা ও উপাদান, যোগাযোগ চক্র, ফলপ্রসূ যোগাযোগ। মানব সম্পদ ব্যবস্থাপনা ধারণা, উদ্দেশ্য ও বৈশিষ্ট্য। তারপরে কর্ম পেশনা। তারপরে আজকে সারাদিন আমরা যে কাজটা করলাম, এই সারাদিনের পর্যালোচনা ও দিনের সমাপ্তিটা আজ করব। আগামীকালকে যে জিনিসটা হইব, এটা হচ্ছে গিয়া প্রথম দিনের কার্যক্রম পর্যালোচনা ও পুনশ্চয়ন। তারপরে মনিটরিং ও মনিটরিংয়ের প্রয়োজনীয়তা। তারপরে আমরা একটা চা খাইব। তারপরে নেটওয়ার্কিং ও এডভোকেসি। তারপরে সদস্যদের প্রকারভেদ, কোর্স মূল্যায়ন ও সমাপনী। এই হচ্ছে আমাদের 2 দিনের কাজ। অনেক কাজ না? অনেক। এই কাজটা 2 দিনে তো কোনো অবস্থাতেই সম্ভব না, এটা 7 দিনের কাজ। কিন্তু আমরা করবো কয় দিনে? 2 দিনে। বুঝুন তো কতখান লোড সামলাইতে হবে। আপনাদের সহযোগিতা লাগবে। আপনাদের সহযোগিতা যারা সম্ভব, কোনো অবস্থাতেই সম্ভব না। তো আমরা মূল পর্বে আই, ঠিক আছে। আপনাদের সবার বেশিরভাগ মানে সদস্যদের জানার ইচ্ছা ছিল সংগঠন বলতে কি বুঝি, সংগঠনটা কি, এই জিনিসটা ছিল না। সংগঠন বলতে কি বুঝি, সংগঠন বলতে কি বোঝায়, সংগঠন বলতে কি লাভ, সংগঠনের প্রয়োজনীয়তা, এই বিষয়টা নিয়ে একটু আলাপ আলোচনা করা দরকার, ঠিক আছে। একটু আগে মুখ খুললা হইবা সংগঠনটা এই জিনিস, যে কেউ নিজের বাসায় নিজের মতো করে যে আমি বুঝি সংগঠনটা এই জিনিস। সাহসী মানুষ নাই? আগে তো বুঝলেন আমরা সব সাহসী, নিজের বাসায় নিজের মতো হোক না হোক, যা এটা বলবো সব শুদ্ধ, কোনো ভুল নাই, ঠিক আছে। আপনি রহমান ভাই আগে আপনারা কোথাও পরীক্ষা করবেন, কিসের পরীক্ষা? আমরা কেবল পরীক্ষা দেওয়া গেছি, তাহলে কে পরীক্ষা? কোনো পরীক্ষা নেই। আমরা এসেছি একজনের বুদ্ধিমত্তাটাকে আরেকজনে লইয়া যাওয়া। আপনার কাছ থেকে আমি নেবো, আমার কাছে যদি কিছু থাকে আপনি নিলাম, ঠিক আছে। এটাকে ওইটার কাছ থেকে লিখে দেবো, আমার জানাটা, আমার নলেজটা আরো বিকশিত করবো, ঠিক কিনা? এই জিনিসটা মনে হয় কারণ কোনো পরীক্ষা নেই। পরীক্ষা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি যারা লেখাপড়া করে তারা পরীক্ষা দিতে হয়, পাস করতে হয়, এক ক্লাস থেকে আরেক ক্লাস করতে হয়। কিন্তু আপনাদের পরীক্ষা দেওয়া লাগিয়েছে। আমরা এসে একটা সুনির্দিষ্ট বিষয় জানে, একটু ঝালাই ফালাই করে জানা, ঠিক আছে না বিষয়টা? আর আরেকটা কথা বলি, আমি কিন্তু প্রশিক্ষক না, ট্রেনার না, ঠিক আছে। আমি হচ্ছি সহায়ক, ঠিক আছে। প্রশিক্ষক হচ্ছে যে শিক্ষা দেয়, আর সহায়ক হচ্ছে যে শিক্ষা দেয় এবং নেয়। একটু করলাম নিজের মতো করি, মহৎ উদ্দেশ্যে সামনে রেখে কয়েকজন মানুষ একত্রিত হইয়া যে কাজটা করা, এটি হচ্ছে সংগঠন, ঠিক আছে।
খুবই চমৎকার। সংগঠন ঐক্যবদ্ধ সংগঠন হচ্ছে ঐক্যবদ্ধ একটা দল। ফাইন, আরো দোকান থেকে বাড়ছে, বাড়েন আস্তে আস্তে। আপনারা একা বা ব্যক্তি কোনো কাজ করতে পারে না, কিন্তু যখন 10 জন মানুষ বা কিছু সংখ্যক মানুষ একত্রিত হয় তাহলে একটা কাজ সহজে করা সম্ভব। এটা খাওয়া সংগঠন খামোখা আমার সময় বেশি আড়াইয়া প্রশ্ন করা আপনারা জানার বিষয়। এদিক থেকে সংগঠন বলতে আমরা কোন জিনিসটা বুঝি? আমি একটু নেই না, আমার তো কাজে লাগবো। কাজে লাগবো না, লাগবে না কাজে, অবশ্যই লাগবে। অনেক ছোট মানুষরা কাছে অনেক কিছু শিখবার আছে। সেদিন আমার ছেলের কাছ থেকে শব্দ আমি শিখছি, আশ্চর্য লাগছে আমার। আমার এখন তুমি জানো না একবার অর্থ কিনা পরে দিকে তাতে কাটাকাটি কম তুমি কই শিখছো আমার সাথে গেছে শিখবার তো কোনো বয়স নাই। কোনো বয়স আছে? মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষ শিখতে পারে। শিখে এখন শেষ আছে? কোনো মানুষ যদি দাবি করে আমি পৃথিবীর সব কিছু শিখে ফেলছি, সম্ভব? সম্ভব না। এই দিক থেকে সংগঠন বলতে আমরা কি বুঝি? আমি আগেই বলছি, সহযোগিতা করতে হইব, মুখ করতে হইব। যেহেতু সংগঠন করতে আইছি, আর লজ্জা বা মুখ রাখতে সময় না। যেহেতু আমার যদি কোনো মানুষ প্রশ্ন করে তুমি যে আমার ডেভেলপমেন্ট করছো, ওটার ভিশন কি, লক্ষ্য উদ্দেশ্য, তখন আমি যদি না করতে পারি তাহলে ওই মানুষটা ছোট হয়ে যাবে। কোনো দরকার আছে ছোট হওয়ার? আমার জানতে যেটুকু আমি জানি যেটুকু বুঝি। আর আপনারা লাগে মহামূল্যবান একটা গাইডলাইন আছে, এটা আমরা বিশেষ করে আমাদের এই অঞ্চলের মানুষ, হবিগঞ্জ, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, এই 4টা জেলার মানুষ একটু অলস প্রকৃতি। বিদেশ থাকে, লন্ডন আমেরিকা আছে, ইউরোপের দেশও আছে, এইটা নিয়ে পড়ানো থাকে রাখে রাখে একটু নাড়াচাড়া করলে আপনি দেখবেন আপনার জানাটা, যে মানুষ যত বেশি জানে তাকে দেয়, তাকে দেয় শুধু জ্ঞান বাড়ে, উন্নতি হয়। যে বেশি জানে তাকে দেয়। এই জিনিসগুলো সমাজে তার গ্রহণযোগ্যতা বাড়ে, মানুষ তার মূল্যায়ন করে এবং তার একটা স্বীকৃতি দেখে যে এই মানুষটা আমার চেয়ে বেশি জানে, সুতরাং তার শ্রদ্ধা এমনি হয়ে যায়। জানাটা কথা না? এখন করব এদিক থেকে অনেক সহ্য সংগঠন বলতে এই জিনিস বোঝায়। এদিক থেকে একটু মাঝখান থেকে অত 22 একটা কোনো সুনির্দিষ্ট কাজে বাস্তবায়ন করার লাগে কয়েকজন মানুষ একত্র হওয়াকে বিভিন্ন মতামতের বিশ্লেষণ করে যে কোনো একটা সিদ্ধান্ত উপনীত হওয়া, এটা একটা সংগঠনের আরো গভীরে গেছে না। এই তো বাড়তেছে এদিক থেকে তাইরা অথবা ইসলামা বা কাবিয়া আপনারা কেউ মানুষের যোগ্যতা একটা কাজের উদ্দেশ্য করা এইটাই সংগঠন। ফাইন, খুবই সুন্দর। জন্নাতুল্লাহ বাকি সংগঠন আপনার মুখ বলে কইতে সারা কিন্তু কেন দাম দিয়েছেন সাহসটা একটু করো, একটা সুন্দর একটা শব্দ বাড়িয়েছে। ঠিক আছে, সবে যা বুঝি ঠিক, সুতরাং আমার খাওয়া দাওয়া তারা কই দিচ্ছে, এটা বুদ্ধিমানের কথা সব তো হয়ে গেছে, তা আমার কথা